আজকে যে ম্যাচটা আমরা দেখলাম একদম আগুন লেগে গিয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচে বিরাট কোহলির টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একদম দাপটের সাথে প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিরাট কোহলির ইনিংস। অনেকদিন পর টি-20তে ফিরে এসে একদম ফর্মে দেখা গেল তাকে। তার স্ট্রিট ড্রাইভ, টাইমিং সবকিছুই ছিল ক্লাসিক। এই ইনিংস দেখেই বোঝা গেছে কিং কোহলি আবার নিজের রিদমে ফিরে এসেছে। আর কোহলি ফর্মে থাকলে আরসিবির জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই জানে। ম্যাচের শুরুতেই যখন তিনি ক্রিজে নামলেন, স্টেডিয়াম জুড়ে দর্শকদের চিৎকার, পুরো পরিবেশটাই বদলে যায়। মনে হচ্ছিল আজ কিছু বড় হতে যাচ্ছে, আর শেষ পর্যন্ত তিনি সেটা প্রমাণও করেছেন। প্রথম ইনিংসে বোলিংও ছিল দারুণ। বোলাররা এমনভাবে বল করেছিল যে যেখানে 250 রান হতে পারত, সেখানে প্রতিপক্ষকে প্রায় 200 রানেই আটকে দেয়। যদিও কয়েকটা ক্যাচ মিস হয়েছে, যেমন ঈশান কিষানের একটা গুরুত্বপূর্ণ ক্যাচ, তবুও ম্যাচের গতিপথ খুব বেশি বদলায়নি। ব্যাটিংয়ে কোহলির পাশাপাশি বড় অবদান ছিল দেবদূত পাডিকালের। তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তার 4 ছক্কার কারণে কোহলির উপর চাপ অনেকটাই কমে যায়। এই দুজনের পার্টনারশিপে ম্যাচ জেতার মূল কারণ। স্টেডিয়ামে অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন কোহলিকে সমর্থন দিতে। তার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এছাড়াও আরসিবি সাপোর্টাররাও ছিল পুরো উদ্দীপনায়। আরেকটা মজার মুহূর্ত ছিল যখন ডেল স্টেইন এসে কোহলির কাছ থেকে জার্সিতে সাইন নেন। এটা ছিল এক ধরনের সম্মান, কারণ একজন লেজেন্ড আরেকজন লেজেন্ডকে সম্মান জানাচ্ছেন। সব মিলিয়ে এই ম্যাচে আরসিবি যেভাবে খেলেছে, তাতে মনে হচ্ছে তারা এই সিজনেও ট্রফি জেতার বড় দাবিদার। কোহলি ফর্মে, টিম ব্যালেন্সড, এবার আরসিবিকে থামানো সত্যিই কঠিন হতে চলেছে। তোমার কি মনে হয়, আরসিবি কি এবারও